ভাগ্যিস আজকে শোনা দাঁতে ব্যথা ছিল, নাহলে তো ফুচকার দোকান পুরো ফাঁকাই হয়ে যেত। দাঁতে ব্যথা নিয়েও যে এত ফুচকা খাওয়া যায় বিশ্বাস করে আমি আগে দেখিনি। আজকে গেছিলাম আমি কলেজে, আর কলেজে যাওয়ার পর আমি আমার মেইন ডকুমেন্টসটাই নিয়ে যাইনি। তার জন্য আমার দিকে দেখো কিরকম রেগে মেগে ইট ছুড়ার মতন অবস্থা। কদিন ধরে ভাবছিলাম যে একটু কলেজ যেতে হবে, অনেক কাজ রয়েছে, কিন্তু সময় হয়ে উঠছিল না। কিন্তু আমরা ফাইনালি আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম যে কলেজে গিয়ে আজকে কাজটা মিটিয়েই আসবো। বেসিক্যালি আমরা যারা কলেজ স্টুডেন্ট তারা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা কলেজের কাজ মেটানোর জন্য যাই, খুব কম রেয়ার ছেলেমেয়েরা আমরা কলেজে ক্লাস করতে যাই। রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ ছাড়া মেইনলি আমার মনে পড়ে না যে আমি এর বাইরে কখনো আমি কলেজে গেছি। কলেজে ঢোকার সময় প্রত্যেকবার আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। কলেজের স্মৃতি বলে কিছু নেই, কিন্তু ওই যে এক ঝাঁক মিলে আমরা সব কলেজে ঢুকতাম। কলেজের সামনে একটা কাকু বুঝতো, কিন্তু ইদানিং কেন যায় না, কাকুটাকে দেখাই যাচ্ছে না। আমি আজকে কলেজে এসেছি তার মেইনলি কারণ হচ্ছে দুটো, একটা হচ্ছে মাস্টারের সার্টিফিকেট নিতে, আর হচ্ছে গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিতে। সচরাচর এদিকে যেহেতু আসা হয় না, তাই ভাবলাম কাজকর্ম সব কমপ্লিট করে আমরা দুটো ভিডিও শ্যুট করব। মেইনলি শোনা হয়েছিল সময় যেমনে এক বান্ডিল অ্যাডমিট কার্ড নিয়ে, প্রত্যেকটা রেজাল্ট নাকি এখনও তোলেনি, সব করে রেজাল্ট তোলার জন্য আজকে হাজির হয়েছিল। যাই হোক, কিছুটা উদ্ধার করেছে আর কিছুটা উদ্ধার হয়নি। তোমাদের কাছে একটা অনেস্ট কথা বলি, আজকে না সোনালির মুখটা কেমন যেন একটা কালা কালা লাগতেছিল, কেমন যেন ওটা লাগছিল, মুখটা পুরোপুরি ছাই হয়ে গেছিল। যখন আমরা রাস্তায় আসছিলাম তখন আমাদের বিড়ালে পথ কেটেছিল, তার জন্যই মনে হয় মুখটা এরকম কালা হারি হয়ে গেছে। কি বলো? দেখো, সবার কাজ টুকটাক মিটে গেছিল, কিন্তু আমার কোনো কাজই মিটেনি। তাই ভাবলাম চল আমার একটা কাজ তো করি, দুটো ভিডিও তো বানিয়ে যাই। তারপর চিন্তা ভাবনা করে মাথার থেকে দুটো অরিজিনাল টপিক বের করে আমরা দুজনে দুটো ভিডিও শুট করেছিলাম। সঙ্গে ছিল সোনার বান্ধবী, সেও আমাদের হেল্প করেছিল, সে আমাদের ক্যামেরাম্যান হয়েছিল আজকে। আমাদের কলেজের ঠাকুরটাকে এভাবে দেখে বেশ একটা ভালোই লাগছিল। এখন হয়তো বুড়ায়নি, সামনের বার হয়তো বুড়াবে। তারপর আমরা দুটো 20 ট্রেন ধরবো, সবার লেট হয়ে যাচ্ছিল, তাই ভাবলাম চল শুট কমপ্লিট করলাম, এবার আমরা বাড়ির দিকে যাই। কি বলিস? বাড়ির দিকে আর কি যে, হুট করে মনে করলে আমরা ফুচকার কথা। কলেজের পাশে তো একটা ফুচকা কাকুর দোকান ছিল, কিন্তু ওখানে গিয়ে দিকে সেই কাকুটা নেই। ওদিকে কি দুঃখ হচ্ছিল মনে, ওদিকে সোনালির নাকি দাঁতে ব্যথা হওয়া সত্ত্বেও দুনিয়ার ফুচকা খেয়ে পুরো একার নাকার করে দিয়েছে। ভাই, দাঁতে ব্যথা নিয়ে এত ফুচকা কে খাই? লজ্জা করে না তোর? তারপরে প্ল্যাটফর্মে দেখে জুতোর দোকানে 100 টাকা ছেল, মনে হচ্ছিল আনি, কিন্তু সোনা বলছিল মাসি ভুল করেও ধরবি না, এই জুতোর কিন্তু একবার পরা পরে আঠা উঠে যে কোথায় চলে যাবে যে জুতোই খুঁজে পাবি না, জুতোর কোনো চিহ্নই থাকবে না।